সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের আমাদের মাধ্যমিক ভূগোল সাজেশন 100% কমন গ্যারেন্টি সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন আজকে আমরা আলোচনা করছি, যেগুলো মাধ্যমিক ভূগোল পরীক্ষায় আসার চান্স রয়েছে 100%। তো প্রথমে আমরা 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, তারপর এর পাশাপাশি অধ্যায়ভিত্তিক বিভিন্ন প্রশ্ন তো আমরা দেখে নেব সবথেকে গুরুত্বপূর্ণ। তো 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও। এই প্রশ্নগুলো তোমাদের করা রয়েছে, তো শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করবে। প্রথম প্রশ্ন দেখে নাও, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো। খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিম ভারতের কার্পাস বাস্তবায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট 2024 সাল অর্থাৎ এবছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন দেখো, ভারতে গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। অর্থাৎ গম এবং আখ চাষের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ রয়েছে সেগুলো অবশ্যই একবার হলেও পরীক্ষার আগে দেখে যেও। তারপর দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ মোস্ট ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য, এগুলো রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে। এগুলো সাজেশন হিসেবে নেবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা এক্সট্রা কিছু প্রশ্ন করতে পারো। উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার কি? নেক্সট প্রশ্ন, ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থানগত বৈশিষ্ট্য লেখো। এবং আরেকটি প্রশ্ন তোমরা এক্সট্রা করো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি? তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এরপর চলো আমরা অধ্যায়ভিত্তিক বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 5 নম্বরের সাজেশন নিয়ে আলোচনা করি। এই ভিডিওতে আমি তোমাদের একটু তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের হাতেও সময় নেই এবং আমার হাতেও সময় নেই। একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব। তোমরা যদি আমার কথাগুলো তাড়াতাড়ি বলে মনে হচ্ছে, অনেকেই কমেন্ট করেছিলে বিগত ভিডিওতে, তো তোমরা স্লো মোশনে শুনতে পারো, ইউটিউব থেকে সেটিংয়ে স্লো মোশন করতে পারো। আচ্ছা দেখো, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ওকে, 2 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো করবে একবার শেষ মুহূর্তে অবশ্যই দেখে যাও। প্রথমে হচ্ছে পর্যায়ন কি, বার্গসফুন্ড কি, ওকে বার্গসফুন্ড কি, হিমরেখা কি, ধারণ অববাহিকা কাকে বলে, এগুলো 2 নম্বরের জন্য। ওকে, 2 নম্বরের সাজেশন কোনোদিনও দেওয়া যায় না, তবু এই প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে কিন্তু অবশ্যই দেখে যাও। নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে, ওয়াদি কাকে বলে। নেক্সট প্রশ্ন, বেডিমেন্ট ও বাজাদা কাকে বলে, ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে, বারখান কাকে বলে, হিমশৈল কাকে বলে, মরুভূমির সম্প্রসারণ রোধের 2টি উপায় লেখো। এই 11টি গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তোমরা সারা বছর বই পড়েছো অথবা না পড়েছো, এই প্রশ্নগুলো একবার হলেও কিন্তু দেখে যাবে। 3 মার্কের মধ্যে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার চান্স রয়েছে একবার দেখে নাও। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি, রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, এবং বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশ বা শর্ত লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন? তোমরা 3 নম্বরের জন্য এক্সট্রা করতে পারো, ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, এগুলোর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই অনেকগুলো কিন্তু কমন পেয়ে যাবে। তো প্রথম অধ্যায় থেকে 5 মার্কের কি প্রশ্ন আসে একবার দেখে নাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রথম পর্যায় থেকে। ওকে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ, বারবার বলছি ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্ন, হিমবাহ এবং জলধারায় মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখো। কি বললাম? হিমবাহ এবং জলধারায় মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবং নেক্সট, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ লেখো। অর্থাৎ এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা একটা এবছর পরীক্ষায় কমন পেতে চলেছো মাধ্যমিক 2024 পরীক্ষায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। দ্বিতীয় অধ্যায় থেকে চলো 5 মার্কে কি প্রশ্নগুলো আসার চান্সে রয়েছে একবার দেখে নিই। উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। তোমাদেরকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের মধ্যে বলেছিলাম, এই প্রশ্নটা আবার বলছি, বারবার পরীক্ষায় আসার চান্সে রয়েছে এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ লেখো। এবং 3 নম্বর, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো, এবছর আসার চান্সে রয়েছে। খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখো, বিশ্ব উষ্ণায়ন। নেক্সট, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং ওই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, ভালোভাবে দেখে যাও। এবং এখান থেকে তোমরা অবশ্যই 2-3টে কমন পেয়ে যাবে, অবশ্যই কমন কিন্তু পেয়ে যাবে। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে কি ছোট প্রশ্ন আসার চান্সে রয়েছে একবার দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন একবার তাড়াতাড়ি দেখে নাও। দেখো, অ্যারোসেল কি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, অ্যারোসেল কি, ট্রপোস্ফিয়ার কি,
ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? সম উষ্ণ রেখা কি? নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস কি? গর্জনশীল চল্লিশা কি? অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক পার্থক্য কি? অ্যালবেডো কাকে বলে? 3 মার্কের জন্য প্রশ্নগুলো একবার দেখে নাও, আমি বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এরপর চলো তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে কী কী প্রশ্ন আসার চান্সেস রয়েছে 5 নম্বরের জন্য একবার তাড়াতাড়ি দেখে নাও। দেখো 5 মার্কের প্রশ্ন, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো, খুবই ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য। এবং আরও সবথেকে ইম্পর্টেন্ট যেটা জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এই দুটো থেকে একটা কমন পেতে পারো। ওকে, ভালো করে দাগ দিয়ে রাখো। তোমাদের ভিডিওটা পজ করো বা থামাও, এবং তোমাদের সহায়িকা বই আছে অথবা টেক্সট বই আছে, এই জায়গাগুলো দাগিয়ে নাও একবার। 5 মার্কের জন্য জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব। 2 নম্বরে কী কী প্রশ্ন আসতে পারে একবার দেখে নাও। 3 নম্বরে প্রশ্ন যেমন সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের পার্থক্য এবং জোয়ার ভাটার সুফল কুফল। এবং 2 নম্বরে কিছু প্রশ্ন আছে যেমন শৈবাল সাগর কী, সিজিকি কী, এছাড়া পেরিজি অ্যাপোজি কী, এগুলো। ওকে, তোমরা হয়তো বলতে পারো এত প্রশ্ন কেন? তোমাদেরকে আবারও জানাই, 5 মার্কের প্রশ্ন নিয়ে আমরা শুধু আলোচনা করছি না, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি। তো এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে অবশ্যই একবার দেখে যাবে। পরিবেশ ভূগোল অর্থাৎ চতুর্থ অধ্যায় দেখো, বর্জ্য ব্যবস্থাপনা থেকে কী কী প্রশ্ন আসার চান্সেস রয়েছে এবছরের পরীক্ষায়, এবার তাড়াতাড়ি দেখে নাও। 3 নম্বরের প্রশ্ন হিসেবে দেখো, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। 3R 4R কি, এটা ভালো করে দেখে যেও এবছরের জন্য। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন চলে আসবো 2 মার্কের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে। দেখো, তরল বর্জ্য বলতে কী বোঝো? ই বর্জ্য বলতে কী বোঝো? ল্যান্ডফিল ভরাটকরণ কি? জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে, উদাহরণ দাও। পাশাপাশি ইউট্রিফিকেশন কি? অর্থাৎ তোমরা এটাকে নিতে পারো স্ক্রিনশট। নেক্সট প্রশ্নে চলে আসবো আঞ্চলিক ভূগোল 5ম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 5 মার্কের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একবার দেখে নাও। 5ম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ। প্রশ্ন অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে পার্থক্য লেখো। ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখো। পাশাপাশি ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো। খুব ইম্পর্টেন্ট এবছর 5 মার্কের প্রশ্ন হিসেবে। 2 নম্বরে কী কী প্রশ্ন আসতে পারে তো আমি আর বলছি না, তোমরা দেখে নাও, ভিডিওটা পজ করে থামাও অথবা তোমরা স্ক্রিনশট নিতে পারো। 5ম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্নগুলো একবার তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি নেওয়া হয়ে গেছে। নেক্সট 5ম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে দেখে নাও। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে কী কী প্রশ্ন আসার চান্সেস রয়েছে এবছরের পরীক্ষার জন্য 5 মার্কের প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট, পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবায়ন শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ, এটা খুব স্টার মার্ক করবে, পরীক্ষা আসার চান্সেস রয়েছে 100%। এবং দেখো, ইক্ষু গম চা এর অনুকূল ভৌগোলিক পরিবেশ, ইক্ষু গম না হলে চা, এই তিনটের মধ্যে একটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে, এইভাবে পড়ো। এবং ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থা গুরুত্ব, এই তিনটের মধ্যে তোমরা একটা অবশ্যই কমন কিন্তু পেয়ে যেতে চলেছো। এবার 3 মার্কের কী প্রশ্ন আছে একবার দেখে নাও। 2 মার্কের প্রশ্নগুলো একবার দেখে নাও ভারতের অর্থনীতি পরিবেশ থেকে, অথবা স্ক্রিনশট নাও। খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, বিশুদ্ধ এবং বিশুদ্ধ কাঁচামালের পার্থক্য, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? আমি আর বলছি না, এবার প্রশ্নগুলো একবার মিলিয়ে নাও অথবা স্ক্রিনশট নাও। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। নেক্সট প্রশ্নে চলে আসবো মানচিত্র ভূগোল। দেখো, উপগ্রহ চিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, ভীষণ গুরুত্বপূর্ণ। 3 মার্কের কী প্রশ্নগুলো আসার চান্সেস রয়েছে একবার তাড়াতাড়ি দেখে নাও। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো এবং উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। এছাড়াও এই 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে কী কী প্রশ্ন আসার চান্স রয়েছে একবার তাড়াতাড়ি দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন, দূর সংবেদন কি? জিও স্টেশনারি উপগ্রহ বা ভূ সমলয় উপগ্রহ কাকে বলে? আমি আর বলছি না, একবার স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এটাই ছিল তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভূগোল বিষয়ের সাজেশন ভিডিও। মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2024 পড়বে 100% গ্যারেন্টি। এখান থেকে অনেকগুলো প্রশ্নই তোমরা কমন পাবে, তাই শেষ মুহূর্তে এই পিডিএফ থেকে করা প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এনজয় এক্সাম, তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।